গল্পের টুকরি এই পডকাস্ট চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। প্রথম গল্প বিনোদবাবুর বিনোদন আপনাদের ভালো লেগেছে, আপনারা উৎসাহ দিয়েছেন, তার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ। আজকের গল্প আয়না, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে স্কুল যেতে আলিস্যি লাগছিল। সেটা অবশ্যই রোজই লাগে। দূর, আবার গিয়ে ব্ল্যাকবোর্ডে অ্যারিথমেটিক কষতে হবে। তার চেয়ে চারটি ডাল ভাত খেয়ে এসি চালিয়ে ঘুমুলেই তো হয়। এই ভাবনাটাও যে নতুন, সেটাই বা বলি কি করে। কিন্তু কি আর করা, রোজ রোজ তো আর কামাই করা যায় না। যাই তাহলে। টিচার্স রুমে ঢুকেই দেখি ভূগোলের মাস্টার বলাইবাবু মহা চেঁচামেচি লাগিয়েছেন। বিজ্ঞানের অশোকবাবুর দিকে আঙুল তুলে থুতু ছিটিয়ে, সেইটা বলাইবাবুর অভ্যেস। উত্তেজিত হলে তার যত কথা তত থুতু। এই জন্য আমরা বলাইবাবুকে চট করে চটাই না। তো তিনি নাগাড়ে বলে চলেছেন, কে বলল আপনাকে? আপনি যদি বিজ্ঞান পড়ান তাহলে আমিও সেটাই করি। ভূগোলে অঙ্ক কষতে হয় সেটা কি জানেন? তাহলে ভূগোল কেন সায়েন্স হবে না? এই তো রঞ্জিত বাবু এসেছেন। আমি আমতা আমতা করে বললাম, সে তো বটেই, অশোকবাবুর এই এক মস্ত দোষ। আর্টসের লোকেদের সুযোগ পেলেই হেয় করেন। ওদিকে আমার ক্লাসের টাইম হয়ে গেছিল। চক ডাস্টার নিয়ে বেরিয়ে পড়লাম। চক ডাস্টার নিলাম বটে, তবে ওগুলো যত্ন করে ক্লাসের টেবিলের ওপরেই রাখা থাকে। ছেলেগুলোর আঁক কষায় কোনো আগ্রহ নেই, আমারও কোনো উৎসাহ নেই। না পড়ালেও যখন মাইনেটা পেয়েই যাচ্ছি, তখন আর ফালতু হুজ্জুতির কোনো মানে হয়? কলেজে আমাদের স্যার রথিন বাবু একবার একটা কথা বলেছিলেন, ম্যান ইজ আ রেশনাল অ্যানিমাল। বড্ড ভালো লেগেছিল কথাটা। স্যারের কথা কি আর ফেলতে পারি? একটু ঝিমুনি মতো এসেছিল। সোমনাথের কথায় চটক ভাঙল। স্যার, রাজু বলছিল একটা অঙ্ক নাকি আটকে গেছে, একটু লজ্জা পায় তো, তাই বলছে না আপনাকে। একরাশ বিরক্তি নিয়ে রাজুর দিকে তাকালাম। মনে মনে বললাম, এত লজ্জা থাকলে শেখার কি দরকার বাপু? আমি তো আর বলিনি যে তোকে রামানুজন হতেই হবে। বড় হয়ে তো বেচবি ওই বাবার মতো সবজি। রাজু এতক্ষণে উঠে দাঁড়িয়ে কুণ্ঠিত গলায় বলল, স্যার, একটু দেখবেন ঠিক হচ্ছে কিনা। কড়া গলায় বললাম, কোন চ্যাপ্টার? একটু বন্ধুদের থেকেও তো দেখতে পারো, নাকি তাতেও তোমার আবার লজ্জা? আরো জড়সড় হয়ে রাজু মাটির দিকে তাকিয়ে বলে, এটা সিলেবাসের বাইরে স্যার, গবরবের বই থেকে করছিলাম, লাইব্রেরিতে বইটা পেয়েছিলাম। এবার একটু অবাক হলাম, ছোকরা বলে কি, লাইব্রেরি ঘেটে বই বার করে অঙ্ক শিখছে? লাইব্রেরি, কত স্মৃতি। যাই হোক, কাছে ডেকে অঙ্কটা সলভ করে দিলাম। একদিক দিয়ে ভালোই হলো। পরের পিরিয়ডে হাজিরা দিতে হবে ক্লাস 10-এ। রাজুদের এক ধাপ সিনিয়র দাদাদের এই অঙ্কটা করতে দিয়েই পুরো সময়টা নিশ্চিন্তে কেটে যাবে। আজকে আবার টিফিনের পরের কোনো ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নিং বডির মিটিং রয়েছে। তাড়াতাড়ি স্টাফ রুমে গিয়ে অরুণবাবুর সঙ্গে কিছু কথা সেরে নেওয়া দরকার। অরুণবাবু বাংলা শিক্ষক, রাম ফাঁকিবাজ। ক্লাসে প্রথম দিন গিয়েই বলে দিয়েছেন, বাংলা তো তোদের মাতৃভাষা নাকি? তো সেই বাংলাও যদি শেখাতে হয়, সেটা তো তোদের মায়ের অপমান রে। অরুণবাবুকে আমার বেশ লাগে, খুব প্র্যাকটিক্যাল লোক, আর সেরকম মাইডিয়ারও বটে। খেতে এবং খাওয়াতে খুবই ভালোবাসেন। গেলবারে যখন স্কুল বিল্ডিংটা রিপেয়ার হলো, নিজে যেমন খেয়েছেন, আমাদেরও বঞ্চিত করেননি। তবে মিড ডে মিলের ব্যাপারটা নিয়ে অরুণবাবু জব্বর ফেসে গিয়েছিলেন। আমাদেরকে নিয়েও টানাটানি শুরু হয়ে গেছিল।
আমি একটা জিনিস বুঝি না বাবু, মাসে যদি 1-2 দিন পাতে ডিম না পড়ে, ছেলেগুলো কি মরে যাবে? আরে রোজ দিন এসব খেলে তো বরং অভ্যেস খারাপ হয়ে যাবে। যা ডাক সাইটে সব, হ্যাঁ, সপ্তাহে একদিনও মাছ ডিম জোটাতে পারবে কিনা সন্দেহ। 2 দিন ডিম বন্ধ রেখে ভালোটা যে করা হলো, সেটা সরকার বাহাদুরের বোঝার সাধ্য নেই। কিন্তু সেই ডিমের তা দিয়ে আমরা কত কামিয়েছি, তাই নিয়ে কি লাভঝাপ? ওহ, অনেক হুজ্জুতির পরে সেবার ছাড়া পেয়েছিলাম, কিন্তু বাড়ির ডিস্টেম্পারটা হতে হতে আর সেবার হলো না। তবে এবার হয়ে যাবে। স্কুল বিল্ডিংটা দোতলা হবে, রাঘব কন্ট্রাক্টরকে শুধু কাজটা পাওয়াতে হবে, ব্যাস। 1 ঘন্টা গভর্নিং বডির মিটিং 2 ঘন্টা চলল। অনেক বাগবিতণ্ডার পরে বহু রাঘব বোয়াল উমেদারকে ঘায়েল করে আমাদের রাঘব রায় কাজের বরাতটা পেল। ফুরফুরে মেজাজে স্কুল থেকে বেরোতে যাচ্ছি, হঠাৎ একটা 30-32-এর পেটানো চেহারার ছেলে ঢিপ করে আমায় প্রণাম করল, বলল, ভালো আছেন স্যার? ছেলেটাকে ঠিক চিনতে না পেরে জিজ্ঞাসু চোখে তাকাতেই, স্যার, আমি অনিমেষ, বছর 15 আগে আপনার ছাত্র ছিলাম এই স্কুলে। ছেলেটার চোখ মুখ দিয়ে আনন্দ উপচে পড়ছে। পাশ দিয়ে জনা কয়েক ছাত্র স্কুল গেটের দিকে যাচ্ছিল। অনিমেষ হাত দেখিয়ে সবাইকে বলল থামতে। ছেলেগুলো একটু অবাক হয়ে একবার আমার দিকে আর একবার অনিমেষের দিকে তাকালো। অনিমেষ গভীর স্বরে বলতে লাগলো, জানিস, রঞ্জিত বাবু না থাকলে আমি কোথায় যে ভেসে যেতাম। স্কুলের ফি দেবার মতো অবস্থা তো ছিলই না, দুবেলা খাওয়াটাও জুটত না। স্যার নিয়ম করে বাড়িতে আমার জন্য খাবার নিয়ে যেতেন, পড়াতেন, আবার স্কুলের ফিও দিতেন। শুধু আমি না রে, স্কুলের যতজনের এরকম অবস্থা ছিল সবার জন্য। লাইব্রেরি খুঁজে কত ধরনের বই দিতেন আমাদের। স্যার ছিলেন বলে আজকে আমি কলেজের প্রফেসর হতে পেরেছি। স্যারের মতোই ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারছি। তোরা জানিস না তোরা কি ভাগ্যবান। অনিমেষের গলা ছাপিয়ে ওর বয়সী একজনের গলা বলতে শুরু করলো, জানিস না তোরা কি ভাগ্যবান, মানুষ হয়ে জন্মেছিস, এর চেয়ে বড় কি কিছু আছে? সেই তোরাই কিনা ভাগ্যকে দোষ দিচ্ছিস আর পড়তে পারবি না ভেবে। কেন পারবি না? আমি তো আছি। রঞ্জিত বাবুকে এইটুকুও ভরসা করা যায় না? চমকে উঠলাম, এটা কার গলা? আমার? আমি বলেছিলাম কথাগুলো? 1.5 দশকে কিভাবে যে পাল্টে গেলাম এত ধীরে ধীরে। হয়তো চারপাশে সমাজের অবক্ষয়ের চেহারাটা যেন আমায় অবশ করে দিচ্ছিল। মূল্যবোধের কি আর কোনোই মূল্য নেই? যেদিকে তাকাই শুধুই টাকার খেলা। আগে তো তাও একটা লুকোচুরি ছিল, এখন যেন সেই পর্দাটাও সরে যাচ্ছে। এখন আর লোভে পাপ হয় না, পাপে আর মৃত্যু নেই। স্মার্টফোন আরো কেমন সব বদলে দিতে লাগলো পৃথিবীটাকে, আমাকে। সবার ঝাঁ চকচকে গাড়ি বাড়ি, আজ ইউরোপ যাচ্ছে, কাল মালদ্বীপ। অবাক হয়ে দেখতে দেখতে কখন যে চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম। মনকে হয়তো ধীরে ধীরে বুঝিয়েছিলাম, সবাই যখন লুটছে, আমাকে কে যুধিষ্ঠির হবার দিব্যি দিয়েছে? নাকি অকস্মাৎ? প্রশান্ত আমাদেরই ছাত্র ছিল, বেশ গরিব ঘরের। তাকেও নিয়মিত সাহায্য করতাম, কিন্তু স্কুলের পরে কলেজে বেশি দিন আর পড়ল না, নেতা হয়ে গেল। সেই প্রশান্ত তখন আরো বলবলাম, আমাকে স্কুলের সবার সামনে কি অপমানটাই না করলে। কেন আমি হেডমাস্টারকে প্রপার টেন্ডার ছাড়া স্কুল বিল্ডিং রং করতে বারণ করেছি? কেউ কোনো প্রতিবাদ করলো না। উল্টে প্রশান্তকে বলা হলো আমায় ক্ষমা করে দিতে, কাজটা তো ওকে দেওয়াই হয়েছে। কতদিন যে ঘুমোতে পারিনি, অসহায়ের মতো ছাদের দিকে চেয়ে রাত কেটেছে। এই জন্য সারা জীবন মাথা উঁচু করে চললাম, এই জন্য এত কৃচ্ছ সাধন করলাম।
নিজের ওপর হঠাৎ অদ্ভুত ঘৃণা হতে লাগলো। আর সেই সুযোগে ওই চাঁদের নেশাটা কেমন যেন আমায় আচ্ছন্ন করে ফেলল। যে প্রলোভনকে এতদিন চোরাবালির মতো ভয় পেতাম, সেই বড় আপনার হয়ে উঠল। অশান্ত মন এবার প্রশান্তর সঙ্গে মিলে স্বপ্নের নতুন দৌড় শুরু করল। অন্ধের নতুন দৌড়। উদ্দাম তমসার যুগে দৃষ্টি দিয়ে আর কোনো লাভ আছে কি? কখন অজান্তে অনিমেষের হাত ধরে একটু এগিয়ে গেছিলাম। এ কি স্যার, আপনি কাঁদছেন? ওর কথায় সম্বিত ফিরল। স্কুলের একটা পুরনো আয়না ফেলে রাখা ছিল পাঁচিলের গায়ে। অনিমেষের হাতে সেটা তুলে দিয়ে বললাম, একটু ধরবি রে? তোর কাছ থেকে নিজেকে দেখতে বড্ড ইচ্ছে করছে।